এই তুই কেডারে? নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দ্য মেগাস্টার শাকিব খান ইজ হিয়ার। তা ফাইনালি তুফানের ট্রেলার যেটা ড্রপ আউট হয়ে গেছে, আমি ইন্ট্রোডাকশনটা শুরু করছি, আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে রীতিমতো। দেখুন, রায়ান রাফি শাকিব খানকে এই ট্রেলারে যেভাবে প্রেজেন্ট করছে সেটা এক কথায় আগুন। আমি বলবো শুধুমাত্র ওপার বাংলা না, দুই বাংলাতে এই সিনেমাটা জাস্ট কাঁপিয়ে দেবে। ফার্স্ট ইন্ট্রোডাকশন যেভাবে শুরু হচ্ছে, এই ক্যারেক্টারটাকে, এই তুফানকে যেভাবে বিল্ড আপ দেওয়া হচ্ছে এই 20 থেকে 22 সেকেন্ড, সেটা এক প্রকার দুর্দান্ত। ওই যে আমরা দেখতে পাচ্ছি যে তুফানের বাবাকে কেউ মেরে দিয়েছে, তারপর তুফান তার বদলা নিচ্ছে, এবং পেছনে ভয়েস ওভারে চঞ্চল চৌধুরী যখন কথাটা বলছে, সে মানুষও নয়, সে শয়তানও নয়, সে যা হতে চেয়েছিল সেটাই হয়েছে, সে হচ্ছে একটা রাক্ষস। তারপরে আমরা সেই বাচ্চা শাকিব খান যে ক্যারেক্টারটা প্লে করছে, একটা বাচ্চা ছেলে, তাকে আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে তুফান মানে শাকিব খানের সেই এন্ট্রিটা হচ্ছে। দেখবেন শাকিব খান একদম ব্যাকসাইড করে দাঁড়িয়ে আছে, তাকে বন্দুক দেওয়া হয়েছে, বন্দুকটা সরিয়ে দিচ্ছে, একটা বড় সাইজের হ্যামার নিচ্ছে। এবার তারপরে শাকিব খানের এন্ট্রিটা হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা, বিজিএমটা বাজছে, মাই গড! মানে ওই যে পেছনে 20-25টা লোক নিয়ে সে যে হেঁটে আসছে, শাকিব খানের ওই যে লুকস, ওই যে সোয়াগ স্টাইল, সে যখন ডায়লগ দিচ্ছে, যে তুফান হতে গেলে অ্যাকশন লাগে, অ্যাটিটিউড লাগে, সেই তার এই বলার মধ্যে একটা ক্লাস আছে। তাকে এখানে রায়ান রাফি মানে দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছে। এরপরে দেখুন, একজন যখন বলছে যে এবার কিন্তু ও ডিস্ট্রিক্ট লেভেলের খেলবে, তখন শাকিব খান বলে আমি ডিস্ট্রিক্ট লেভেল না, জানতোই না, আমি ন্যাশনাল লেভেল খেলার জন্য এসেছি। তারপরে সেই বন্দুকটা নিয়ে যখন আসছে, ওই শর্ট গান চালাচ্ছে, চোখে মুখে রক্তাক্ত। তারপরে আমরা শাকিব খানের একটা আলাদা লুকস দেখতে পাই, একদম ইয়ং লুকস, যেখানে নাবিলার সাথে তাকে ফাইট করতে, একটা ছোট্ট একটা দৃশ্য তাকে ঘরের মধ্যে ফাইট করতে দেখা যাচ্ছে। তারপরে মিমির ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হয়ে আসছে, একটি গান আমরা দেখতে পাচ্ছি, তা মিমির সাথে তার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক সেখানে আমরা ট্রেলারে দেখতেই পেয়েছি। তারপরে ওভারঅল ট্রেলার জুড়ে যে বিষয়টা দেখানো হচ্ছে, যে তুফানকে ধরা ছোঁয়া যাচ্ছে না, তুফান হাতে নাগালের বাইরে। এবং ঠিক তারপরেই চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা আসছে, যে তুফানকে জব্দ করতে গেলে বা তাকে হারাতে গেলে গায়ে জোর দিয়ে হবে না, বুদ্ধি দিয়ে তাকে হারাতে হবে। এই চঞ্চল চৌধুরী লোকটা, তার যখন স্ক্রিন প্রেজেন্স হয়, এই লোকটা জাস্ট খেয়ে ফেলবে। তার শুধু একটা ডায়লগ, মানে যখন দেখবেন একদম শেষ পোর্শনে গিয়ে যখন চঞ্চল চৌধুরী ডায়লগটা দিচ্ছে, শুধু একটা সুযোগ দেন, তুফানকে খায়া ফেলবো। মানে ওই কথাটা যেন মানে পুরো মাখনের মতো যাচ্ছে, জাস্ট মাখন। ওভারঅল ট্রেলারটা জাস্ট পাওয়ার লেভেলের ট্রেলার হচ্ছে, আগুন লাগানো ট্রেলার। প্রিভিয়াস অনেক কটা ভিডিওতে অনেকে এই কথাটা বলেছেন যে শাকিব খানকে অন্যান্য ডাইরেক্টররা ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারেননি, কিন্তু এটা ডেফিনেটলি বলতে পারবো যে রায়ান রাফি শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ বলুন, তার এক্সপ্রেশন বলুন, তার সোয়াগ বলুন, তার স্টাইল বলুন, একজন মেগাস্টারের যে সমস্ত গুণাবলী থাকার দরকার, সেই সমস্ত গুণাবলী কিন্তু শাকিব খানের মধ্যে বর্তমান রয়েছে, এবং সেটা স্পষ্টভাবে ট্রেলারের মাধ্যমে ফুটে উঠছে। আমি বলবো এই ট্রেলারটা জাস্ট দুর্দান্ত হয়েছে, যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, যেরকম মিমিকে লাগছে দেখতে ঘ্যামা, সেরকম নাবিলাকে দেখতে লাগছে, শাকিব খানকে তো আলাদাই লাগছে, চঞ্চল চৌধুরীও বেস্ট, প্রত্যেকটা পারফর্মার এখানে দুর্দান্ত। আর এই সিনেমাটা দুই বাংলায় জাস্ট কাঁপিয়ে দেবে, যখন আসবে জাস্ট কাঁপিয়ে দেবে। আমি বলবো এটা বেস্ট ট্রিবিউট শাকিব খানকে ফ্রম রায়ান রাফি, হ্যাটস অফ। তা আমি বলবো আমার এই ট্রেলারটা জাস্ট মাখনের মতো লেগেছে, আমি 3-4 বার দেখলাম, আরও দেখব। আর এখানে দেখবেন ট্রেলারের মধ্যে যে খুব একটা ডায়লগ বা পাঞ্চলাইন খুব একটা কিন্তু রাখা হয়নি, ট্রেলারটাকে খুব স্মার্ট ওয়েতে কিন্তু কাটা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডাকশন খুব সুন্দরভাবে করেছে। তো ওভারঅল ট্রেলারটা জাস্ট ওয়াও। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা শেষমেশ একটা কথাই বলবো, আজকের রাতটা জাস্ট জমিয়ে দিল। তা আমি তো রাত্রিবেলায় মানে এই ট্রেলারটা অনেকবার দেখবো, আশা করি আপনারাও হয়তো এতটাই এক্সাইটেড থাকবেন এই ট্রেলারটা দেখার জন্য। সত্যি দুর্দান্ত হয়েছে, কেননা টিজার আসার পর থেকে, শাকিব খানের লুকস আসার পর থেকে, গানগুলো আসার পর থেকে যেই একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়েছিল, একটা
হাই লেভেলের একটা এক্সপেকটেশন ছিল, সেই লেভেলটাকে কিন্তু এই ট্রেলারটা ম্যাচ করতে পেরেছে। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের মতামত, আপনাদের চিন্তাধারা কি তুফান ট্রেলার নিয়ে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে ভালোবাসা দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।